মনের রঙে কেউ যদি এসে এখন সাদা রং দিয়ে দেয়, লাল রং দিয়ে দেয়, তাহলে তো কোনো সমস্যা নেই, রঙিন ফুল তখন কালারফুল হয়ে যায়। হ্যাঁ, যেটা দেখলাম বা শুনলাম, ওহো, সেই জানতেন হিসেবে- না? আমি এখন কোয়েশ্চেন করবো, আপনি কেন জানতেন না? বিয়ে করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সাবরিনা সুলতানা কিয়া। দুই পরিবারের উপস্থিতিতে গেল বৃহস্পতিবারে বিয়ে করেছেন তিনি। তবে আলোচ্য বিষয় হচ্ছে তিনি যাকে বিয়ে করেছেন সে বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন নায়িকা পূর্ণিমার প্রাক্তন হাজবেন্ড। ব্যবসায়ী কিবরিয়া মোস্তাকের সঙ্গে 2 বছরের সাংসারিক জীবনে একটা কন্যা সন্তানও জন্ম দিয়েছেন পূর্ণিমা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংসার ভেঙে পূর্ণিমা ফের বিয়ে করলেও সিঙ্গেল ছিলেন তার প্রাক্তন স্বামী কিবরিয়া মোস্তাক। আর তারই ইতি টেনেছেন নায়িকা কিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে। তবে এই বিষয়টি নিয়ে একটা প্রাসঙ্গিক আলোচনা তৈরি হয়েছে, কেননা এর আগেও চলচ্চিত্র নায়িকা বিয়ে করে 2 বছরের বেশি স্থায়ী হলো না সংসার। যদিও নায়িকা পূর্ণিমাকে অনেকেই সংসারী বলে মনে করে না, যাকে বলা হয় জাতির ক্রাশ। তবে সেই চলচ্চিত্রেরই নায়িকা আবারও নিজের ঘরণী করায় খানিকটা সমালোচনার মুখেই রয়েছেন কিবরিয়া মোস্তাক। তবে বিয়ের এই খবরটি প্রকাশ করেছেন কিয়া নিজেই। তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে গতকাল জানান দিয়েছেন নিজের বিয়ের কথা। গত বৃহস্পতিবারে পারিবারিকভাবে বিয়ের কাজটি সেরে নিয়েছেন আলোচিত এই দম্পতি। তবে মজার বিষয়টা এখানেই যে পূর্ণিমার সাথে বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে কিয়ার। যদি কখনো একে অপরের মুখোমুখি দেখা হয়ে যায় তবে সে বিষয়টি আসলে কেমন হবে। অন্যদিকে কিয়ার এই বিয়ের বিষয়টিকে খুব স্বাভাবিকভাবে নিতে পারছে না অনেকেই, কেননা মোস্তাকের সঙ্গে পূর্ণিমার বিচ্ছেদের ঘটনাটি আজও দাগ কেটে আছে সকলের মনে। তাই সেখানে যেন কিয়ার সঙ্গে এমন কিছু না ঘটে যা পূর্ণিমার সঙ্গে ঘটেছিল। যদিও সংসার ভাঙার দায়টা পূর্ণিমাকেই দেওয়া হয়, কিন্তু একটা বিচ্ছেদের পেছনে নিশ্চয়ই উভয় পক্ষের কম বেশি হাত থাকে। তবে এমন কিছু যেন কিয়ার জীবনে না ঘটে সেই প্রত্যাশাই অনুরাগীদের।